যেমন গত 17 বছর এবং এখনকার ইতিহাস যদি বাংলাদেশের দেখেন, তাহলে এই আয়াতটাকে আপনি মিলাতে পারবেন যে ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ সময়ের মালিক, রাজত্বের মালিক, এইভাবেই সময়কে পরিবর্তন করতে থাকি। এক সময়ের ফাঁসির কাষ্ঠের আসামি এখন মন্ত্রী, আবার এক সময়ের মন্ত্রী এখন ফাঁসির কাষ্ঠের আসামি। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। তো কালকে বদরে তোমরা অল্প ছিলে, ফেরেশতা দিয়ে বিজয় দান করেছি, আজকে উহুদে তোমরা অনেক, তারপরেও তোমাদের নবী আহত, তোমাদের 70 জন নিহত। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এভাবেই মানুষের মধ্যে সময়কে আমি ঘুরাই। ওয়ালিয়া'লাম আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ যাচাই করতে চান কে তোমাদের মধ্যে প্রকৃত মুমিন। খালি যদি বিজয়ের পর বিজয় আসে তাহলে মুনাফিকদের চেহারা তো বের হতো না, এটা পরিষ্কার হতো না যে কে ইমানের উপর অটল আছে, এটা তো আল্লাহ জানতে চায়। শুধু ইমান আনলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাজ শেষ, জান্নাতে চলে যাব, এটা হয় না। এই ইমানের আনয়নের পর এই কথার উপর পরীক্ষা দিতে হবে যে তুমি এই কথার উপর কতটা সত্যবাদী, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার উপর কতটা সত্যবাদী আর পরীক্ষা দিতে হবে। কত জুলুম, কত অত্যাচার, কত নির্যাতন সহ্য করেও তুমি এটার উপর অটল থাকতে পারো, সবর, অটল থাকতে পারো, তাত্তাকু, পরহেজগার থাকতে পারো, এটা পরীক্ষা দিতে হবে। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আর তোমরা মনে করছো যে মরে গেলাম এটা মনে হয় কষ্ট, জি না। ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ নিতে চায়, কেন শহীদ হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। তোমাদের দৃষ্টিতে এটা মৃত্যু, বাস্তবে তো এটা জান্নাতে যাওয়ার ওসিলা। মানুষের দৃষ্টিতে এটা কি মৃত্যু, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতিতে ওই ব্যক্তি যে শহীদ হলো আর জান্নাতে যাওয়ার ওসিলা, ও মরেনি, ও জান্নাতে চলে গেছে। আপনি এখন কোন দৃষ্টিতে দেখবেন সেটা আপনার বিষয়। আপনি দেখতে পারেন যে আমি মারা গেছি, অথবা আপনি দেখতে পারেন আমি জান্নাতে চলে গেছি। দেখবেন কোন দৃষ্টিতে। আল্লাহ বলছে ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তো তোমাদের মধ্যে থেকে শহীদ দিতে চায়। ওয়াল্লাহু লা ইউহিব্বুদ যালিমিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অত্যাচারী জালেম তাদেরকে ভালোবাসেন না এবং এদেরকে বিজয় দিবেন না। ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ওই আগের কথাকে আল্লাহ আরো শক্ত করে বলতেছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো জান্নাত মামার বাড়ি, নানির বাড়ি, হাতের মোয়া, পড়লাম কালেমা চলে গেলাম জান্নাত? না। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চায় যে ইসলাম দিন সাময়িক আবেগের নাম নয়, দীর্ঘস্থায়ী ইস্তেকামাত এবং দীর্ঘস্থায়ী সবর ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। তোমরা কি জান্নাতে যাওয়াকে এতই সহজ মনে করলে কালেমা পড়বা, মুসলমান হবে, জান্নাতে চলে যাবা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করে দেখতে চায় যে কে আল্লাহর রাস্তায় কেমন ত্যাগ আর কুরবানি দিতে পারে, আর কে আল্লাহর রাস্তায় ত্যাগ এবং কুরবানি দিতে ব্যর্থ। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর কে ধৈর্য ধরতে পারে আল্লাহর রাস্তায় বিপদ আপদ, দুঃখ, কষ্ট, জুলুম, অত্যাচার সব কিছুর মোকাবেলায় কে ধৈর্য ধরতে পারে, আল্লাহ এটা দেখতে চান। ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা মিন ক্বাবলি আন তালকাউহু ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন। উহুদের যুদ্ধের শুরুতে একদল সাহাবী খুব আবেগী ছিল, যারা বদরে অংশগ্রহণ করতে পারেনি, যে আমরা এবার যদি উহুদের যুদ্ধে পাই একদম তুলাধনা করে দেব। তখন আল্লাহ তাদেরকে একটু শিক্ষা দিয়ে বলতেছেন, ওয়ালাকাদ কুনতুম তামান্নাউনাল মাউতা, তোমরা তো মৃত্যু চাচ্ছিলে, যে হ্যাঁ আমরা মদিনার বাইরে গিয়ে মোকাবেলা করব, যুদ্ধ করব, কিন্তু এখন ফাকাদ রাআইতুমুহু ওয়া আনতুম তানজুরুন, এখন মৃত্যু যুদ্ধ তোমাদের চোখের সামনে উপস্থিত। তো শুধু তাৎক্ষণিক মুখের কথা আর বাস্তবতা এক নয়, এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। যে মুখে বললাম যুদ্ধ করব, আর বাস্তবের যুদ্ধের মাঠে টিকে থাকা এক নয়। যখন বাস্তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের মাঠে চারিদিক থেকে শত্রুরা ঘিরে ধরেছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কয়জন ছিল? সর্বোচ্চ 7 থেকে 10 জন। আবু তালহা আল আনসারী, মুসআব, আবু দুজানা, উম্মে আম্মারা, অল্প কয়েকজন সাহাবী। যখন মুসআব বিন উমাইর যুদ্ধের মাঠে মারা গেল, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা বাহক ছিলেন, তার চেহারা কিছুটা আল্লাহ নবীর সাথে মিলত। তখন মুশরিকরা ছড়িয়ে দিল
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, তখন যাদের ঈমান দুর্বল তারা আরও দুর্বল হয়ে গেল, যে নবী যদি মারা যায় তাহলে যুদ্ধ করে কি হবে, তার চেয়ে বরং আব্দুল্লাহ বিন উবাই অথবা আবু সুফিয়ান এদের সাথে সুলা এবং একটা সালিশ করে নিলেই ভালো, যেহেতু নবী মারা গেছে। তখন আল্লাহ কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ কি তোমাদের আল্লাহ? মুহাম্মদ কি তোমাদের সৃষ্টিকর্তা? মুহাম্মদ একজন রাসূল মাত্র। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, শুধু রাসূল, সাধারণ তোমাদের মানুষ, কিন্তু আমি তাকে রাসূল বানিয়েছি। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আরে এর পূর্বে তো আরও হাজারো রাসূল গেছে, ওই হাজারো রাসূলের মধ্যে শত রাসূল আল্লাহর রাস্তায় মরে গেছে। বেশি দিন নয়, তোমরা এখন যে সময় অবস্থান করছো তার 400-500 বছর পর ইয়াহিয়া এবং জাকারিয়া আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সৃষ্টিকর্তা নয় যে তোমরা তার ইবাদত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল মাত্র, আর তার পূর্বে আরও শত রাসূল চলে গেছে, যেই শত রাসূলের মধ্যে এমনও রাসূল গেছে যারা আল্লাহর রাস্তায় মরে গেছে। আফাই মাতা ও কুতিলান কালাবতুম, তাহলে মুহাম্মদ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও কুতিলা অথবা মানুষ তাকে হত্যা করে, ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা দিন থেকে ফিরে যাবে, তাহলে তো তোমরা ঈমানই আনোনি। কেন, মুহাম্মদ তো আল্লাহ নয়, তোমরা তো ঈমান এনেছো আল্লাহর উপর, আল্লাহ তো মরেনি, তাহলে তো ঈমান বিশুদ্ধ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল হাই আল কাইয়্যুম, উনি তো মারা যান নাই, তাহলে ঈমান কার উপর? ওমান ইয়ানকালিব আলা আকিবাই ফালান ইয়াদুররাল্লাহ শাইআ, আর কেউ যদি ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়, ও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ আর এক জাতিকে মুমিন বানাবে, তাদের দিয়ে তার দিন বিজয় করাবে। মানুষের ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না, আর আল্লাহর অবাধ্যতায় আল্লাহর কোনো ক্ষতি হয় না। ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, তবে হ্যাঁ, যারা শুকরিয়া আদায়কারী, আল্লাহ যে ঈমানের নিয়ামত দিয়েছে এটারও শুকরিয়া আছে। তো এই শুকরিয়া আদায়কারীদের মধ্যে একজন সাহাবী হচ্ছেন, অনেক সাহাবী, তার মধ্যে একজনের কথা ইতিহাসে উল্লেখযোগ্য, আনাস ইবনে নাজর। উনি বললেন, তোমাদের নবী যদি মৃত্যুবরণ করে তো তোমাদের নবী যেই রাস্তায় গেছে তোমরা ওই রাস্তায় চলে মৃত্যুবরণ করো। এবং উনিও বীর বিক্রমে যুদ্ধের ময়দানের মধ্যে ঢুকে গেলেন মুশরিকদের মধ্যে, যে নবী যদি মারা যায় তাহলে নবী যে রাস্তায় মারা গেছে আমিও সেই রাস্তায় মারা যাব। তখনও কিন্তু স্পষ্ট হয়নি যে আল্লাহ নবী বেঁচে আছে না মারা গেছে। এবং আনাস বিন নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রম যুদ্ধ করে তিনিও শহীদ হয়ে গেলেন। আর এই সেম আয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারই মারা গেলেন, যখন তার মৃত্যু হলো, উহুদের যুদ্ধে না, একদম পরে, মক্কা বিজয়ের পরে, তখন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে চান না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পাঠ করে নিশ্চিত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যেতে পারে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা, তোমরা উহুদের যুদ্ধে অংশ নাও আর উহুদের যুদ্ধে থেকে পালিয়ে মদিনার মধ্যে লুকিয়ে থাকো, মৃত্যু আল্লাহর নির্ধারিত কিতাবে আছে। কারো বাপের ক্ষমতা নাই যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে আর স্বেচ্ছায় বেঁচে থাকে, বরং আল্লাহর কিতাবে নির্ধারিত। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, আর আজকে তোমরা প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতেছো না, ইতিপূর্বে আর কত নবীর সাথে এরকম কত রব্বানি লোক যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তার হিসাব নাই। ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন, আর কত নবী ইতিপূর্বে, কাতালা মাআহু রিব্বিয়ুনা, যাদের সাথে যুদ্ধ করেছে আল্লাহওয়ালা মানুষেরা, রব্বানি মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা, ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে তাদের যা বিপদ আপদ দুঃখ কষ্টের মুখোমুখি হতে হয়েছে, মা ওয়াহানু, তারা দুর্বল হয়নি। ওয়ামা দাউফু, মানসিকভাবে ভেঙে পড়েনি। ওমাস্তাকানু, আত্মমর্যাদা আত্মসম্মান বিসর্জন দেয়নি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ এইরকম ধৈর্যশীলদের পছন্দ করেন। মনে করিও না যে আজকে উহুদের যুদ্ধে তোমরা প্রথম এরকম পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হয়েছ। ওয়ামা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু, যারা তোমাদের পূর্বে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, তারা কি বলতো জানো? তারা বলতো, রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের প্রতিপালক আমাদের পাপকে ক্ষমা করে দিন। ওয়া ইসরাফানা ফি আমরিনা, সিদ্ধান্তে যদি কোনো ভুল হয় সেটা মাফ করে দিন। ওয়া সাব্বিত আকদামানা, আমাদের পাকে যুদ্ধের মাঠে মজবুত রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন,
আর আমাদেরকে কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আজকে যারা তোমাদেরকে পরামর্শ দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর গুজবে অথবা উহুদের যুদ্ধের পরাজয়ে যে তোমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে সালিশ করে নাও, আবু সুফিয়ানের সাথে সালিশ করে নাও, তাহলে জেনে রাখো ইন তুতিউল্লাযীনা কাফারু, যদি তোমরা এই সমস্ত কাফের এবং মুশরিকদের কথা শোনো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন, তাহলে এটা তোমাদের জন্য আত্মবিধ্বংসী সিদ্ধান্ত হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বালিল্লাহু মাওলাকুম, আল্লাহ তোমাদের অভিভাবক, ওয়া হুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সাহায্যকারী। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া মাওয়াহুমুন নার ওয়া বি'সা মাসওয়ায যালিমিন। আর আমি আল্লাহ উহুদের যুদ্ধে তোমাদেরকে একটা সহযোগিতা করেছি, সেটা হচ্ছে উহুদের যুদ্ধে তো মুসলমানেরা পরাজিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে সাহাবীরা পাহাড়ে আশ্রয় নিয়েছে। এখন তো চাইলেই আবু সুফিয়ান এবং তার বাহিনী মদিনাকে তছনছ করে দিতে পারে, বাকি বেঁচে থাকা সাহাবীদেরকে হত্যা করে দিতে পারে। তা না করে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী নিয়ে তারা মক্কায় ফেরত যেতে লাগলো। মক্কায় ফেরত যাওয়ার পথে 7, 8, 9, 10, 15, 20 কিলোমিটার যাওয়ার পর তাদের মাথায় কাজ করেছে, আরে আজকে তো আমরা যুদ্ধে বিজয়ী, তো ফেরত যাচ্ছি কেন? আজকেই তো সুযোগ মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার, যতজন বেঁচে আছে সবকে হত্যা করার। তখন ওরা আবার ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিল যে না, চলো ফিরে যাই। তখন একজন সংবাদ বাহক এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সংবাদ দিল যে আবু সুফিয়ান এবং তার সৈন্যবাহিনী পুনরায় প্রস্তুত হচ্ছে পুনরায় মদিনা আক্রমণ করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল সবাই আহত, নিহত যারা তারা তো গেছে, বাকি যারা আছে কারো মাথা ফাটা, কারো হাত ভাঙ্গা, কারো পা ভাঙ্গা, কারো রক্ত বের হচ্ছে, ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দাঁত ভাঙ্গা। তখন আল্লাহ নবী বলছে এখন কারা যুদ্ধের জন্য প্রস্তুত হবে, এখন এই আহত অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সব সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা বলল হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই সংবাদ যখন আবার আবু সুফিয়ানদের কাছে পৌঁছলো তখন ওটার কথা আল্লাহ করে সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রু'বা, উহুদের যুদ্ধে আল্লাহর সহযোগিতা ফেরেশতা নয়। কেন ফেরেশতা আসার যে শর্ত দেওয়া হয়েছিল ওটাতে তোমরা উত্তীর্ণ হতে পারো। ফেরেশতা দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরতে হবে, তাকওয়া থাকতে হবে। আল্লাহর নবী যেখানে তোমাদের 40 জন তীরন্দাজ থাকতে বলেছিল সেখানে তোমরা থাকোনি। যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে তখন তোমরা গনিমতের মালের জন্য ওই জায়গা ছেড়ে দিয়ে গনিমতের মাল সংগ্রহ করতে গেছো। তখন খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে এসে আক্রমণ করেছে, এই কারণে তো নিশ্চিত জয় পরাজয়ে পরিণত হয়েছে। তবে উহুদের যুদ্ধে আল্লাহর সাহায্য কী ছিল? ওই কাফের মুশরিকদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দিলেন, যারে যেই মুসলমানেরা আহত অবস্থাতেও যুদ্ধের জন্য এইভাবে প্রস্তুত হতে পারে, ওদের সাথে এখন মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে যে জয়ের আনন্দটা ছিল ওটাও তো আর থাকলো না। এখন তো গিয়ে বলতে পারবো আরে জিতেছি, মানে এখন এই অবস্থায় মক্কায় ফিরে গেলে কি বলা যাবে? জিতেছি। কিন্তু এখন আবার পাল্টা মোকাবেলা করতে গিয়ে যদি হেরে যাই তাহলে এই জয়টাও আর থাকলো না। তো এই যে আল্লাহ ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিলেন যে ওরা পাল্টা মদিনায় আক্রমণ করলো না, এটাও আল্লাহর একটা সাহায্য। কেন অন্তরের মালিক তো আল্লাহ, অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহ, মহান আল্লাহ অবশ্যই তার সাহায্যের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। যুদ্ধের প্রথম পর্যায়ে আল্লাহর সাহায্যেই এবং তার অনুমতিতেই শত্রুদের তোমরা পরাস্ত এবং হত্যা করেছিলে। কুরাইশ বাহিনী পিছু হটছিল এবং বিজয় তোমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু পরিস্থিতি বদলে গেল কখন? যখন জাবালে রুমাতে নিযুক্ত তোমাদের তীরন্দাজ বাহিনীর অন্তরে গনিমতের মালের প্রতি দুর্বলতা বা লোভ তৈরি হয়েছিল। এগুলো আল্লাহ কোরআনে এই আয়াতের মধ্যে বলছেন, আয়াতটা অনেক বড়, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছিলেন জয় পরাজয় যেটাই হোক এই জায়গা তোমরা ছাড়বে না। এই স্পষ্ট নির্দেশ নিয়েও তোমরা পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হলে। একদল বলল যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখানে থেকে লাভ কি?
তার যে গনিমতের মাল সংগ্রহ করি, এই বলে তারা গনিমতের মাল সংগ্রহ করতে চলে গেল। আর আবদুল্লাহ বিন জুবাইর যে নেতা, সে বারবার বলতে থাকলো না এখান থেকে যেও না, আল্লাহর নবীর আদেশ। তার সাথে মাত্র 10-12 জন থাকলো, যারা ওখানেই দায়িত্বরত অবস্থায় খালিদ বিন ওয়ালিদের আক্রমণে নিহত। এভাবেই তোমরা আল্লাহর ওয়াদাকৃত এবং তোমাদের কাঙ্ক্ষিত যে বিজয় দেখার পরেও রাসূলের আদেশ অমান্য করলে এবং নিজেদের পরাজয় নিজেরাই ডেকে আনলে। মূলত তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চেয়েছিল, অর্থাৎ গনিমতের তাৎক্ষণিক দুনিয়াবি লোভ তোমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছিল। আবার কেউ কেউ শুধু আখেরাত চেয়েছিল, তাই তারা রাসূলের নির্দেশ রক্ষায় ওই স্থানে অটল থেকে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিল। আর এভাবেই মহান আল্লাহ মুশরিকদের উপর অর্জিত সাক্ষাৎ বিজয় থেকে তোমাদের ফিরিয়ে দিলেন, অর্থাৎ আল্লাহর সাহায্য বন্ধ হয়ে গেল এবং তিনি তোমাদেরকে পরাজিত হতে দিলেন, বাধা দিলেন না। তোমরা পরাজিত হচ্ছিলে, আল্লাহ এসে আবার বাঁচালেন না। আর পরাজয় মানেই খারাপ নয়। প্রজ্ঞাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি কাজের মধ্যে হিকমত রয়েছে। তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আর তোমরা যারা এই যুদ্ধে ভুল করেছিলে, এই যুদ্ধের বিভিন্ন পরিস্থিতিতে যারা ভুল করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু যু ফাযলিন আলাল মুমিনিন, আর আল্লাহ এভাবেই মুমিনদের উপর দয়া করে থাকেন। তো আমরা শুধুমাত্র 152 আয়াত পর্যন্ত পৌঁছতে পেরেছি। পরবর্তী কোনো জুমায় যদি কোথাও সুযোগ হয়, আমরা উহুদের যুদ্ধের এই ধারাবাহিক আলোচনা শেষ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন। তো আমরা এই পুরো 121 থেকে 152 নম্বর আয়াত পর্যন্ত সূরা আলে ইমরানের, এর মধ্যে থেকে আমরা কি শিখলাম যদি সামারি সারমর্ম করি, যেহেতু আমাদের সময় শেষে এসেছে। তাহলে সামারি সারমর্ম হচ্ছে, নবী সাথে থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জিবরাইলের মাধ্যমে নবীর সদা সর্বদা কথোপকথন হওয়ার পরেও মুসলমানেরা যুদ্ধে পরাজিত হচ্ছে এবং এই পরাজয় থেকে অনেক কিছু শিখার আছে। যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ অতি অলৌকিক কিছু দিয়ে বিজয় দিবে না, অতি অলৌকিক কিছু। ফেরেশতাদের ওখানেও আল্লাহ বাধা দিলেন, মানে সংশোধন করে দিলেন, যে তোমরা মনে করিও না যে ফেরেশতা আসলেই জিতে যাব, আর ফেরেশতা না আসলে আমরা পরাজিত হব। জয় পরাজয়ের মালিক আল্লাহ। তাহলে অতি অলৌকিক কিছু ঘটে মুসলমানেরা জয়লাভ করবে তা না, বরং পৃথিবীর পরিবেশ এবং পরিস্থিতির সাথে খাপ খেয়ে নবীদের মতো চরম ত্যাগ স্বীকার করতে পারবে, আল্লাহর নবীর সাহাবীদের মতো চরম আত্মত্যাগ দিতে পারবে, তাসবিরু ওয়া তাত্তাকু, দিনের উপর অটল থাকতে পারবে, তাকওয়া অবলম্বন করতে পারবে, সর্বোচ্চ চেষ্টা করতে পারবে, তখন তোমাদের বিজয় তোমাদের হাতে ধরা দেবে। এবং অতীতে যে সমস্ত নবীরা চলে গেছে তাদেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে তাদের গুণাবলী কী ছিল, তারা আল্লাহর কাছে কিভাবে দোয়া করত। আর জান্নাত এত সহজ নয়, জান্নাতে যাওয়ার জন্য অনেক কাঠখড় এবং ত্যাগ এবং তিতিক্ষার পথে বাস করেই জান্নাতে যেতে হয়। আর মৃত্যু মানেই দুনিয়ার দৃষ্টিতে মৃত্যু, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে জান্নাত। এরকম অসংখ্য কিছু এই আয়াতগুলোর মধ্যে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের উপর অটল থাকার, পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, সূরা আলে ইমরানের আলোকে উহুদের যুদ্ধ। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 121 নম্বর আয়াত থেকে 179 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে উহুদের যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আয়াত অবতীর্ণ করেছেন। যদিও এর মধ্যে বাইরেরও কিছু হুকুম আহকাম বর্ণিত হয়েছে, কিন্তু বেশিরভাগ আয়াতগুলোই 121 থেকে 179 মধ্যে উহুদের যুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট কেন্দ্রিক। তো আমরা সরাসরি আলাদাভাবে উহুদের যুদ্ধের ঘটনা তুলে ধরব এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলতে থেকেছেন 121 থেকে আমাদের যতদূর সম্ভব হবে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করব। সংক্ষিপ্ত কথা এতটুকু যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনা থেকে অনেক দূরে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে, যেটা লোহিত সাগর,
যেটা জেদ্দার পাশে আছে, যেটা ইয়াম্বু নামক শহরের পাশে আছে। তো এই সাগর মদিনা থেকে 200-300 কিলোমিটার ইয়াম্বুর দিকে গেলে এই সাগর আছে। তো সেখানে হয়েছিল বদরের যুদ্ধ। আর উহুদের যুদ্ধ হয়েছিল একদম মদিনায়, উহুদ পাহাড়ের পাশে। বদরের যুদ্ধের পরাজয় থেকে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যেই মূলত উহুদের যুদ্ধ সংঘটিত হয়। কেননা বদরের যুদ্ধে মক্কার কুরাইশদের সবচেয়ে বড় সর্দার আবু জাহালের মৃত্যু হয় বদরের যুদ্ধে। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য তার স্থলাভিষিক্ত দায়িত্বশীল আবু সুফিয়ান, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তারাই মূলত এই প্রতিশোধ স্পৃহায় মদিনায় আক্রমণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের ঘটনার বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছে। মহান আল্লাহ বলেন, ওয়াইজ গাদাউতা মিন আহলিকা, যখন আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে গেছিলেন, তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল, এবং মুমিনদের যুদ্ধের জায়গা সাজিয়ে দিচ্ছিলেন। তো স্মরণ করুন সেই সময়ের কথা যখন বদরের যুদ্ধের প্রতিশোধ নিতে কুরাইশরা মদিনায় এসে পৌঁছেছিল এবং মদিনার সাহাবীদের সাথে আপনি পরামর্শ করছিলেন যে আমরা এই যুদ্ধ কিভাবে মোকাবেলা করব। তখন একদল সাহাবী পরামর্শ দিচ্ছিল যে আমরা মদিনার মধ্যে অবস্থান করব। তারা যখন মদিনায় প্রবেশ করবে তখন মদিনার অলিতে গলিতে, বাড়ির ছাদে, ঘরের ভিতর থেকে আমরা চোরাগোপ্তা হামলার মাধ্যমে তাদেরকে পরাজিত করব। এই পরামর্শদাতাদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন উবাই, নিজেও মুনাফিকদের সর্দার। আর একদল তরুণ ও যুবক সাহাবী যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, তাদের জোশ এবং আবেগ অনেক বেশি ছিল। তারা চাচ্ছিল এই যুদ্ধটা মদিনার বাইরে হোক এবং আমরা তাদেরকে আরও ভালোভাবে মোকাবেলা করি। তো আপনি যখন তাদের এই দ্বিতীয় সিদ্ধান্তে একমত পোষণ করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধ কিভাবে মোকাবেলা করবেন তা নিয়ে সাহাবীদের সাথে পরামর্শ করছেন। এটা একটা শিক্ষার জিনিস। উনি চাইলেই বলে দিতে পারতেন যে আমরা এটা করব না। সাহাবীদের মতামত নিয়ে উনি একটা ফাইনাল করলেন, ঠিক আছে আমরা বাইরেই যুদ্ধ করব, মদিনার বাইরে বের হব। এই সিদ্ধান্ত যখন আপনি ফাইনাল করলেন, তুবাউউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল, তখন মুমিনদের সাথে আপনিও ঘর থেকে বের হয়েছেন। গাদাউতা মিন আহলিক, যুদ্ধের উদ্দেশ্যে আপনিও ঘর থেকে বের হয়েছেন, মুমিনেরাও বের হয়েছে। আর উহুদ পাহাড়ের পাশে কে কোথায় দাঁড়াবে, কে কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করবে তার দিক নির্দেশনা আপনি দিচ্ছিলেন। এবং এই দিক নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম একটি দিক নির্দেশনা ছিল যে উহুদ পাহাড়ের পাশে আর একটা ছোট্ট পাহাড় আছে, জাবালে রুমাত। এই জাবালে রুমাত নামক পাহাড়ে আপনি 40 জন তীরন্দাজকে তীরসহ তাকে সেখানে পাহারা দেওয়ার আদেশ দিলেন এবং এই মর্মে আদেশ দিলেন যে মুসলমানেরা জয়লাভ করলেও তারা এই জায়গা ছাড়তে পারবে না। এইভাবে তিনি তার সেনাবাহিনী বন্টন করছিলেন। আর উহুদ পাহাড়কে পিছনে রাখলেন এই জন্য যে বাই চান্স যুদ্ধে যদি পরাজয় আসে তাহলে পাহাড়ে উঠে আশ্রয় নেবেন, তখন নিচে থেকে শত্রু উপরের দিকে উঠতে চাইলে তীর দিয়ে আঘাত করলে শত্রুর জন্য উপরে ওঠা কঠিন হবে। তাহলে পিছনে পাহাড় থাকলে আশ্রয় নেওয়া সহজ হবে। আর রুমাত পাহাড়ে তীরন্দাজ রাখা হলো এই জন্য যে মক্কার যেই দিক থেকে কাফেররা আসতেছে ওই দিকে যদি আমরা যুদ্ধে জয়লাভ করে এগিয়ে যেতে থাকি তাহলে পিছনের এই এরিয়া যে খালি হবে, উহুদ পাহাড় অতিক্রম করে তো কেউ আসতে পারবে না। কিন্তু এই ছোট্ট পাহাড় এবং উহুদ পাহাড় আর ছোট পাহাড়ের মাঝের যে উপত্যকা আছে এটি দিয়ে পিছন থেকেও কেউ চলে আসতে পারে। সেটাও যেন সম্ভব না হয় এই জন্য সেখানে আপনি 40 জন তীরন্দাজকে থাকার নির্দেশ দিলেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ এগুলো সব শুনেছেন এবং সব জানেন। পরামর্শ সভায় কে কী বলেছিল, কার অন্তরে কি ছিল, সবই আল্লাহ শুনেছেন এবং জানেন। এবং এই আয়াতের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা মানে ঘরে বসে থাকা নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের মোকাবেলা করছেন পূর্ণ প্রস্তুতির সাথে। সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি যদি নেওয়া সম্ভব হয় তিনি নিচ্ছেন। তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তো যখন তোমরা রওনা দিলে মদিনা থেকে উহুদের দিকে এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে ৩০০ জন মুনাফিক তোমাদের দলত্যাগ করে মদিনায় ফিরে গেল যুদ্ধ করবে না মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছিলেন ১,০০০ যোদ্ধা সহ, কিন্তু পথিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই সহ ৩০০ জন ফিরে গেল, তাহলে বাকি থাকলো ৭০০ জন। এই ৩০০ জনের ফিরে যেতে দেখে মুমিনদের দুইটা গোত্র বানু সালামা আর বানু হারিসা, আল্লাহ কোরআনে বলছেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম, মুনাফিকদের ৩০০ জনের ফিরে যেতে দেখে তোমাদের মুমিনদের দুইটা গোত্র আং তাফশালা, তাদের অন্তর দুর্বল হয়ে গেছে। এরা এখন চিন্তা করতেছে আমরা কি সত্যি যুদ্ধ করব না আমরাও মুনাফিকদের সাথে পিছু টান দেব, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকব না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে থাকব। তো তাদের অন্তরের এই দুর্বলতার কথা আল্লাহ কোরআনে অবতীর্ণ করে বলছেন। তারা কিন্তু এই দুর্বলতা বাহিরে প্রকাশ করে, তাদের ভিতরে তখন চলতেছিল যে যেহেতু আব্দুল্লাহ বিন উবাই পালিয়ে গেল ৩০০ জন সহ, তো এখন যুদ্ধে যদি পরাজয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে তা থাকবো না আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে যাব। তখন আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আল্লাহ তাদের ওয়ালি হিসেবে, মুমিনদের অভিভাবক হিসেবে তাদের অন্তরকে স্থির করে দিলেন যেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহকেই ওলি হিসেবে গ্রহণ করে, অভিভাবক হিসেবে গ্রহণ করে তার উপরেই ভরসা করা। হঠাৎ যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে পরিবেশ চেঞ্জ হয়ে গেলে তাৎক্ষণিক ভীত, সন্ত্রস্ত এবং হতাশাগ্রস্ত না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওলি এবং অভিভাবক হিসেবে মেনে নিয়ে তার উপরেই ভরসা করা উচিত। আর তোমরা আজকে উহুদের যুদ্ধে মুনাফিকদের ৩০০ জনের পলায়নের দৃশ্য দেখে এবং তোমাদের অন্তরে যে দুর্বলতা কাজ করছে এটা দেখে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, তোমরা এর চেয়ে বদরে আরও দুর্বল ছিলে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আজ থেকে ১ বছর পূর্বে বদরের যুদ্ধের সময় তোমরা এখন যা আছো তার চেয়ে বেশি দুর্বল ছিলে, আর আল্লাহ তোমাদেরকে বদরে বিজয় দিয়েছে। ওয়া আনতুম আযিল্লাহ, যখন তোমরা আজকের উহুদের দিনের চেয়ে দুর্বল বেশি ছিলে তখন আল্লাহ তোমাদের বিজয় দিয়েছে। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া আদায় করতে পারো যে একটা যুদ্ধে বিজয় হয়েছে। তো মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার মানুষের পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। যখন মানুষ মনে করে আমি তো জিতবই, তখন মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস এবং আত্ম অহংকার পদস্খলনের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ বলছে ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাশকুরুন, শুকরিয়া আদায়ের রাস্তাই হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে সতর্ক থাকা। বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হয়নি, বাহ্যিক উপকরণ দিয়ে তোমাদের বিজয় হবে না। আল্লাহর আনুগত্যে যদি অটল থাকতে পারো শুকরিয়া আদায়ের মাধ্যমে বিজয় হবে। তারপরে আল্লাহ আরও বলছেন, ইজ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। হে নবী, আপনি যখন মুমিনদের বলছিলেন এরকম ভয়াবহ সময়ে, কিছু মুফাসসিরিনে কেরাম লিখেছেন উহুদের ঘটনাবলী বর্ণনার মধ্যে এই আয়াত দুটো মূলত বদরের যুদ্ধের আয়াত, আর কেউ বলেছেন যে না উহুদের যুদ্ধেরই আয়াত। তা আল্লাহর নবী কি বলছিল মুমিনদের যখন তারা ভীত, সন্ত্রস্ত এবং হতাশ ছিল? তখন তিনি বলছিলেন, আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকা,
হে মুমিনরা, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ আকাশ থেকে 3000 ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করবে? কি 3000 ফেরেশতা? ওই 3000 ফেরেশতার বর্ণনা আল্লাহ পরের আয়াতে দিচ্ছে। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, আল্লাহ বলছেন, যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো আর মক্কার মুশরিক কোরাইশদের পক্ষে আরও যদি কোনো বাহিনী এসে যুক্ত হয়, ইনস্ট্যান্ট, হোক বদরের যুদ্ধের ঘটনা অথবা হোক উহুদের যুদ্ধের ঘটনা, আল্লাহ বলতেছেন যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো এবং ইনস্ট্যান্ট মক্কার কোরাইশদের সাহায্যে নতুন কোনো বাহিনী এসে যুক্ত হয়, আর যদি তোমরা দুইটা শর্ত পূরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ 3000 নয়, বিখামসাতে আলাফি মিনাল মালাইকা 5000 যুদ্ধাস্ত্রে সুসজ্জিত ফেরেশতা তোমাদের পক্ষে অবতীর্ণ করব। মুসাওবিমিন মানে হচ্ছে প্রশিক্ষিত এবং যুদ্ধাস্ত্রে সুসজ্জিত, যারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে অবতীর্ণ হবে এবং যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত, মুসাওবিমিন। শর্ত দুটো কি? ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা সবরের গুণ অর্জন করতে পারো, ওয়া তাত্তাকু এবং তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আজকের জুমার পরে যদি আপনার কখনো সূরা আলে ইমরান পড়ার সুযোগ হয় বুঝে, তাহলে দেখবেন এই দুটো শর্তের কথা উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ 5 থেকে 6 বার ব্যবহার করেছে। যে 121 নম্বর আয়াত থেকে আমি পড়া শুরু করেছি তার পূর্বের আয়াত 120, ওখানেও বলেছে যে তাসবিরু ওয়া তাত্তাকু, এবং যদি সামনে পৌঁছতে পারে 179 পর্যন্ত তো আরও কয়েকবার আসবে জুমার সময়ের মধ্যে যদি পৌঁছতে পারে। আর না পৌঁছতে পারলে আপনারা পড়ে নেবেন কি তাসবিরু ওয়া তাত্তাকু, দুটো শর্ত পূরণ করার কথা আল্লাহ বলছেন, সবর, তাকওয়া। এবং এই দুটো জিনিস যে কোনো বিজয়ের জন্য, নেতা হওয়ার জন্য, দায়িত্ব গ্রহণের জন্য, উম্মতের পুনরুত্থানের জন্য এই দুটো গুণের বিকল্প নাই। সবর কি? সবর মানে বিপদে পড়ে ধৈর্য ধারণ, শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ এটা সবর নয়। বিপদে পড়ে ধৈর্য ধারণ সবরের একটা অংশ, কিন্তু সবরের মূল অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজেকে ধরে রাখতে পারা। যেমন একটা মুরগিকে যদি আপনি আমাদের গ্রামের ভাষায় বলে টোপা, টোপা দিয়ে যদি ঘিরে রাখেন, তাহলে এটা হলো আরবিতে ওই মুরগিকে আপনি সবর, আটকে রেখেছেন, সবর করে রেখেছেন, আটকে রেখেছেন। তো দুটো জিনিসের উপর আটকে থাকা, এক, চিন্তা করছেন যে প্রতিদিন সকালে উঠে কোরআন পড়বেন, এক আয়াত হলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে সূরা ইখলাস হলো, তো কতদিন নিজেকে এই সিদ্ধান্তের উপর ধরে রাখতে পারছেন? সবর। 5 ওয়াক্ত সালাত আদায় করব অথবা জামাতে আদায় করব, কতদিন এই সিদ্ধান্তের উপর, এই আমলের উপর আপনি নিজেকে ধরে রাখতে পারছেন? যে এই সিদ্ধান্তের উপর মানে সৎ আমলের উপর ধারাবাহিকভাবে অটল থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারবে, সে সবরের গুণ অর্জন করেছে। শুধু বিপদে পড়ে ধৈর্য ধারণ সবর না, একটা ভালো আমল করব নিয়াত করলাম আর নিজেকে ওটার উপর ধারাবাহিকভাবে ধরে রাখলাম, অল্প হলো। 2 নম্বর সবর কি? চিন্তা করলাম যে আজ থেকে আর কোনো গান শুনবো না, কোনো অশ্লীল দৃশ্য দেখব না, গীবত করব না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট খাবো না। কতদিন আমার এই শপথের উপর আমি নিজেকে ধরে রাখতে পারতেছি? তাহলে 2 নম্বর হলো গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সবর। আর 3 নম্বর হচ্ছে বিপদে আপদে পড়ে ধৈর্য ধারণ, সবর। এই হলো সবরের গুণ। এবং সূরা আলে ইমরানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেছেন এই আদেশ দিয়ে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু, শুধু ধৈর্য ধারণ করিও না, তোমার বিপরীতে যে, যেমন গ্রামগঞ্জে যখন খেলা ছিল কিতকিত খেলা, তো কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রাখতে পারে
অথবা পানিতে কে কতক্ষণ নিঃশ্বাস ধরে রেখে ডুবে থাকতে পারে। তো আল্লাহ বলছে আল্লাযীনা আমানুসবিরু, তোমাদের শুধু ধৈর্য ধারণ করলে হবে না, সবিরু, তোমার বিপরীতে যে কাজ করতেছে তোমার শত্রু হিসেবে, আল্লাহর দ্বীনের শত্রু হিসেবে, আল্লাহর শত্রু হিসেবে, ওর মোকাবেলায় তুমি কতক্ষণ দম ধরে রাখতে পারতেছো। ও অন্যায়ের উপর দম ধরে আছে, তুমি ন্যায়ের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও গুনাহের উপর ধরে আছে, তুমি সৎ আমলের উপর কতক্ষণ ধরে রাখতে পারছো। ও দিনকে পরাজিত করার জন্য ধরে আছে, তুমি দিনকে বিজয়ী করার জন্য কতক্ষণ ধরে রাখতে পারতেছো। প্রতিযোগিতায়, সবরের প্রতিযোগিতায় দিনের শত্রুর উপর তোমাকে বিজয়ী হতে হবে, নিঃশ্বাস ধরে রাখতে, দম ধরে রাখতে, কাজের গতি ধরে রাখতে। তাহলে বালা ইং তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য ধারণ মানে এই 3 অ্যাঙ্গেলে। ওয়াতাত্তাকু, তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ আমরা সকলেই করি যে আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি কথা ঠিক আছে, কিন্তু যতক্ষণের মূল অর্থে প্রবেশ না করতে পারবেন ততক্ষণ তাকওয়া বুঝতে পারবেন না। তাকওয়ার মূল অর্থটা হচ্ছে সদা সর্বদা সতর্ক পদক্ষেপ। আপনি যেমন একটা অন্ধকার রাতে যদি সাপ বিচ্ছু ইত্যাদির ভয় থাকে, চোর ডাকাতের ভয় থাকে, তো আপনি খুবই সজাগ এবং সতর্ক হয়ে পথ চলবেন। তাহলে এই যে আপনি সতর্ক